বাজছে এখন 7:30। নিচে এসে দেখি মা রোজকার মতো রান্না শুরু করে দিয়েছে। ভাত হয়ে গেছে বলো মা, নাকি ভাত বসিয়েছো? ও ভাত হয়ে গেছে, সকালে তরকারির মানে রুটির যে তরকারি সেটা চলছে, তাই তো? এবার আবার বাকি কিছু হবে। এইদিকে আবার আমার জন্য একটু চাও বসিয়ে দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মা এদিকে রান্না করছে 7:30। আজকে 8টার সময় একটুখানি আবে বাড়ি যাওয়ার কথা আছে, মিস্ত্রি দাদা আসবে, বাকিও রেডি। মা তো রোজই সকালবেলায় শুরু হয়ে যায়, কিন্তু অন্যখানে এখন অব্দি দাদামণি বৌমণিরাও উপরেই রয়েছে, সব নিচে নামেনি, এখন সব ঘুমোচ্ছে ওপরে, আমরাও ঘুমোই। কিন্তু আজকে যেতে হলো, মুশকিলটা হচ্ছে আদর উপরে একা আছে, ওটা একটু ভয় ভয় লাগছে। মা বলছে তারপর রান্নাটা করে নিই, তারপর যাচ্ছে। হিরোইন, সারা জীবনে হিরোইন, একাই সব সামলে নিচ্ছে। সকালবেলা সমস্ত কিছু মা একাই করে, আজকে তো করবে। তার মধ্যে আবার জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের আজকে স্কুল আছে, স্কুল করে তারপর আসবে। সকালবেলা মর্নিং স্কুল একটু তাড়াতাড়ি আসবে, তার মধ্যে আবার স্যাটারডে পড়েছে, ওটা একটা সুবিধা, আরেকটু তাড়াতাড়ি আসবে। যাই হোক, তো চলো শুরু করি আজকে দিনটা, দেখতে পারাই যাই। আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আদর বাড়িতে। ওখানে মিস্ত্রি দাদা চলে এসেছি অলরেডি, বাইরে দাঁড়িয়ে আছে বললো। তা আমি আশা করি তার মধ্যে পৌঁছে যাবো, মানে কয়েকটা দেরি হবে না। আমি রেডি হয়েছিলাম, উনি ফোন করতে আমি বেরিয়ে পড়েছি। আর ওইদিকে আদর এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, মা আছে ওর কাছে, অসুবিধা হবে না। ঠিক আছে চলো যাই, দেখি ওখানে কি কাজ শুরু করা যায়। ওরে জামাই আসছে, হাতে প্যাকেট। স্বাভাবিক, খালি হাতে আসতে নেই বলো। মা জামাই এসেছে, শ্বশুরের জামাই, এই শ্বশুরের কামাই খেয়ে নেবে যাবে, এসব বলতে নেই। আজকে আনতে হয়, আমরা তো খাই। জামাই এনেছে অধর থেকে মিষ্টি, একটু খোলো, তুমি খোলো, শাশুড়ি খুলবে। বাপি জামাই ষষ্ঠীতে একটা কথা আছে জানো বাপি, শ্বশুরের কামাই খেয়ে যাবে জামাই। আচ্ছা এটা ক্ষীরপুলি, আচ্ছা আচ্ছা এটা দই, हम लोग दही खाएंगे, हम लोग दही खाएंगे। আমি আর মুনাই মিলেই উড়িয়ে দেবো। তুই একটা মনে একটা খেয়ে দে, এবার কত নিয়ে আইছে। আরে ক্ষীরপুলি, ক্ষীরপুলি সবে হলো তো, কেউ এত নিয়ে আসে। এ কি পাড়ার লোকজনকে খাওয়াবো? দই আর ক্ষীরপুলি, আরে বাস। এইদিকে মা জামাইয়ের জন্য ফলের প্লেট সাজাবে বলে রেডি হয়ে বসে রয়েছে। আমি বললাম আমি একটা ছবি তুলে নিই তার আগে। ইয়ে, ওইদিকে আরেকজন দই নিয়ে বসে পড়েছে, ওই দেখো, দেখেছ? ওই তো সেরা জামাই। সকালবেলায় জামাইয়ের জন্য তেমন কিছুই না, মাছের কালিয়া, আলু পোস্ত, মাছের তেল দিয়ে ভাত, আর ওইদিকে একটা তরকারি আছে আর ডাল আছে, আর মিষ্টি ফল, এগুলো জামাই পরে খাবেন, ওই যে সব প্যাকেট সাইডে করা আছে। আর বাকি কিছু হবে আজকে রাত্রেবেলা। ম্যাডাম এই যে রেডি হয়েছেন, শাশুড়ি মা, শ্বশুর মাসে লুঙ্গি পরে যাবে, তোমার জামা কয় সব বার করবে। আজকে সব রেস্টুরেন্টে যাওয়া হবে, তাই তো? রাতে তাহলে রেস্টুরেন্টে যাবে তো, দেখা যাক। জামাইয়ের তো আবার গ্যাস বাদিয়েছো খাইয়ে। এদিকে আমরা সব মোটামুটি রেডি হয়ে বসে রয়েছি, চুলটা শুধু খুলবো। আর এদিকে ভাবলাম দু একটা ছবি তুলবো, সেটা হবে না, অনুপ এখন গ্যাস বাদিয়ে বসে রয়েছে, পেটের মধ্যে পুরো টাইট হয়ে রয়েছে, কষ্ট হচ্ছে, ওই ঘরে বসে রয়েছে। আমি আর মা রেডি হয়ে গেছি। বাপিদের দেখলে ওদের তো 2 মিনিটে রেডি, কালকের নিশ্চয়ই শর্টসটা দেখেছো, না দেখলে দেখে এসো ইউটিউবে গিয়ে। আর এরা সব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, বৌমনি রেডি হলেই হয়ে যাবে। আমাদের টেবিল বুক আছে, 8:30টার মধ্যে যাওয়ার কথা, এখন 7:45 বাজে, সুতরাং অনেকটা টাইম, আর বাড়ি খুব কাছে রেস্টুরেন্ট, সুতরাং অসুবিধা নেই।
দেখা যাক এখন কতক্ষণ সব রেডি হয়। একটু বিরক্ত হয় তার জন্য আমি খুশি। আমরা যদি ব্যাগগুলো ছাপাই দাও আমরা আপাতত একটা টোটোতে মুনাই, জামাই, শাশুমা, ছেলে আর আমাকে আমি দেখাতে পারছি না, যাই হোক কথা শুনে বুঝতে পারছো এই কজন মিলে যাচ্ছে আর ওরা আসছে পরের টোটোতে। চলো চলো। আমরা ভাই এসে খেয়ে দিয়ে সব রেডি হয়ে গেছি, এসে পেপার বোর্ড আর এই দেখো এদের দুজনে আলোচনা সারছে না, আমরা বাকি সব রেডি হয়ে গেছি খাওয়ার জন্য। আজ এই পর্যন্তই থাক, কাল আবার দেখা হবে, যা খেয়েছি আদৌ হজম হয় কিনা দেখি। দেখা হচ্ছে আবার কালকে ব্লগে। ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল।